সুদর্শন চক্রের গল্প। বন্ধুরা, সাথে থাকুন পুরো গল্প শোনার জন্য। একদিন সমস্ত দেবতা রাক্ষসদের আক্রমণ থেকে তাদের রক্ষা করার জন্য ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। ভগবান বিষ্ণু বলেন যে অসুরদের সাথে লড়াই করার মতো তার যথেষ্ট শক্তি নেই এবং তাকে ভগবান শিবের সাহায্য চাইতে হবে। কৈলাসে পৌঁছে তিনি ভগবান শিবকে গভীর সমাধিতে মগ্ন থাকতে দেখতে পান। তাকে বিরক্ত না করে ভগবান বিষ্ণু শিবের জন্য প্রার্থনা করার সিদ্ধান্ত নেন যতক্ষণ না তিনি তার গভীর সমাধি থেকে বেরিয়ে আসেন। বিষ্ণু প্রতিদিন 1000 বার শিবের নাম জপ করতেন, প্রতিটি মন্ত্রের বিপরীতে একটি পদ্মফুল উৎসর্গ করতেন। বহু বছর ধরে এই ধারা চলতে থাকে। তারপর একদিন শিব সমাধি থেকে বেরিয়ে আসেন। শিব যে তার সমাধি থেকে বেরিয়ে এসেছেন তা না জেনেও বিষ্ণু সারাদিন তার সমাধি জপ চালিয়ে যান। শিব বিষ্ণুর উপর একটা কৌশল করার সিদ্ধান্ত নেন এবং বিষ্ণুর সাজানো গোছা থেকে গোপনে একটি পদ্ম বের করে নেন। বিষ্ণু 999 বার জপ করার পর তিনি বুঝতে পারেন যে তার সংগ্রহ থেকে একটি ফুল হারিয়ে গেছে। তিনি তৎক্ষণাৎ তার চোখ তুলে শিবের পায়ে অর্পণ করেন। বিষ্ণুর ভক্তিতে মুগ্ধ হয়ে শিব তাকে বর প্রার্থনা করতে বলেন। বিষ্ণু তাকে সমস্ত দেবতাদের রক্ষা করার জন্য অসুরদের পরাজিত করার শক্তি দিতে বলেন। ভগবান শিব তাকে সুদর্শন চক্র নামে একটি গোলাকার চক্র দেন, যার যে কোনো কিছুকে ধ্বংস করার ক্ষমতা রয়েছে। এইভাবে ভগবান বিষ্ণু শিবের শক্তিশালী সুদর্শন চক্র পেয়েছিলেন। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।